নমস্কার বন্ধুরা, গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে এই রাজহাঁসের ডিম কারি রান্না করে দেখাবো। এখানে আমি দুটো রাজহাঁসের ডিম নিয়েছি, আলু কেটে নিয়েছি এরকম পিস করে, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, জিরা গোলমরিচ বাটা নিয়েছি, আদা বাটা, শুকনো ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, টমেটো কুচি, হলুদ গুঁড়ি আর লবণ। এখন আমি ডিমে হলুদ লবণ মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি ডিমে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নেব। বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটা ডিমের দুটো কুসুম আমি আগে কোনো দিনও দেখিনি। আপনারা যদি এরকম একটা ডিমই দুটো কুসুম দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আগে কোনো দিন দেখেছেন কি না। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি আলুটাও ভেজে নিয়েছি, এখন এটা উঠিয়ে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দেব। বন্ধুরা দেখুন, আমি পেস্টটা কিছুটা ভেজে নিয়েছি, এখন আদা বাটা দিয়ে দেব। এখন জিরা গোলমরিচ বাটাটা দিয়ে দেব। শুকনো ঝাল আর ধনের গুঁড়োটা দিয়ে দেব। টমেটো কুচি আর কাঁচা ঝাল, হলুদ গুঁড়ি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দেব। বন্ধুরা এখন আমি আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা ফুটে উঠছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা আমার এই রাজহাঁসের ডিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার রাজহাঁসের ডিমের কারি তরকারি। বন্ধুরা দেখুন, আমার তৈরি হয়ে গেল রাজহাঁসের ডিমের কারি।